আজকে আমার মা বানিয়ে দেখালো তাল কেকের রেসিপি। খেতে হয়েছিল অনেক মজার এবং নরম তুলতুলে। চলুন তাহলে বানানো দেখায়। প্রথমে লেগেছে একটা ডিমটাকে ফেটে নেব। যত বেশি ফেটাবে কেকটা ততই নরম হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। অল্প অল্প করে দিয়ে দেব এবং ফেটাতে থাকবো। চিনিটা তোমরা কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। চিনি গুঁড়ো করে দিলে সহজে গলে যাবে। আমি 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব ময়দা। কেকের উপকরণগুলো বাটি মেপে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। চাল নিতে ময়দাগুলোকে চেলে নিচ্ছি। কেক বানাতে হলে অবশ্যই চেলে নিতে হবে। ময়দা চালা আমার হয়ে গেছে। এবার বাটি মেপে নিচ্ছি 1 বাটি তালের রস। তালের রসটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি আধা বাটি সুজি। সুজিটাকে এবার ভালো করে মেখে নেব। সুজি মাখা হয়ে গেছে। এবার আমি একটাকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা বেশি ভালো লাগে। ডিম দিয়েছি তাই কিছুটা এলাচ গুঁড়ো দিলাম। সমস্ত উপকরণ মিশিয়ে নেব। অনেকটা ঘন আছে বলে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা জলও দিতে পারেন। বেশ একটু ভালো করে মেখে নেব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাটারটা এইরকম ঘনত্বে বানিয়ে নিতে হবে। ওপর থেকে পড়লে মনে হবে ফিতের মতো পড়ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, একটু দুধ দিয়ে দিলাম অ্যাক্টিভের জন্য। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইরকম ঘনত্বে ব্যাটারটাকে বানাতে হবে। এইটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেক বানাবার জন্য নিয়েছি একটা মোল্ড। একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। একটু ওপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা বাটার পেপারও দিতে পারেন। ময়দা বাটার পেপারের কাজ করবে। এক্সট্রা ময়দাটা ফেলে দিচ্ছি। এবার মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব। অর্ধেক পর্যন্ত ব্যাটার দিয়ে দিলাম। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। কেক বানাবার জন্য চুলের মধ্যে একটা সসপ্যান বসিয়েছি। এবার তার মধ্যে দিলাম একটা স্ট্যান্ড। মোল্ডটাকে এবার বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। আঁচটাকে একদম লোতে রেখে 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে দিলে কেকটা বেশি দেখতে ভালো লাগে, বার্থডে কেকের মতো। মাঝখানে দিয়ে দিচ্ছি চেরি ফল কাট। আবারও ঢাকা চাপিয়ে দিব 3 মিনিটের মতো। ঢাকনা খুলে দিলাম।
3 মিনিট পর। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে। এবার চেক করে নিচ্ছি ভালো করে কেক হয়েছে কিনা। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি মল্টটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আনমোল্ড করে দেব। একটা চাকু নিয়ে ধারটাকে কেটে নিচ্ছি। একটা প্লেট বসিয়ে বার করে নিচ্ছি। খুব সহজে বার হয়ে আসবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এবার কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, কতটা স্পঞ্জি আর সুন্দর হয়েছে। খেতে হয়েছিল অনেক মজার। আমি এবং আমার বন্ধুরা খেয়েছি। আপনারাও বাড়িতে বানাবেন। ধন্যবাদ।